ডাইনামিক্স লেকচার নাম্বার 10 এ তোমাদের স্বাগত। তো দেখো y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্বের আমরা ইকুয়েশন পেয়েছিলাম y tan alpha x gx স্কয়ার 2u স্কয়ার cos স্কয়ার আলফা। তো এই ইকুয়েশনকে আমরা নতুন একটা ইকুয়েশনে ডাইভার্ট করতেছি। তো একটু খেয়াল করে দেখো যে tan alpha x যদি আমরা কমন নিই তাহলে এখানে tan alpha x থেকে tan alpha x কমন নেওয়া হয়েছে, তাহলে থাকে 1 মাইনাস, তাহলে এখানে কি করতে হবে আমাদের tan alpha x দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেটা আছে gx স্কয়ার 2u স্কয়ার cos স্কয়ার আলফা, একে আমরা tan alpha x দিয়ে ভাগ করব। তো দেখো tan alpha x ইকুয়াল টু আমরা কত জানি, tan alpha x ইকুয়াল টু লেখা যায় sin alpha x বাই cos alpha। ওকে, tan alpha ইকুয়াল টু sin alpha বাই cos alpha। তাহলে এইটা দিয়ে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কি হবে, উপরে হবে cos alpha, নিচে হবে sin alpha into x। ওকে, এবার একটু খেয়াল করে দেখো যে tan alpha x আমরা রেখে দিলাম 1 মাইনাস, এখানে এই cos alpha একটা আমরা কেটে দিতে পারি, x x কেটে যায়, তাহলে উপরে থাকে gx স্কয়ার gx, নিচে কি হবে দেখো যে u স্কয়ার আমরা রেখে দিলাম 2, এখানে sin alpha আছে আর এখানে একটা cos alpha, তাহলে sin alpha cos alpha এইটা থাকে। এবার দেখো যে tan alpha x 1 মাইনাস g বাই u স্কয়ার sin 2 sin alpha cos alpha এর পরিবর্তে আমরা লিখতে পারি sin 2 alpha into x ছিল, x আমরা ax টা রেখে দিলাম। তো এবার একটু খেয়াল করে দেখো যে অনুভূমিক পাল্লা r এর ইকুয়েশন ছিল u স্কয়ার sin 2 alpha বাই g, তাহলে 1 বাই r ইকুয়াল টু কত লেখা যায়, g বাই u স্কয়ার sin 2 alpha। ওকে, তাহলে দেখো যে এখানে কতটুকু আছে, কি আছে g বাই u স্কয়ার sin 2 alpha, তাহলে g বাই u স্কয়ার sin 2 alpha পরিবর্তে আমরা কত লিখতে পারি 1 বাই r। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি যে tan alpha x 1 মাইনাস এটুকুর পরিবর্তে 1 বাই r, আর এখানে একটা x ছিল তাহলে উপরে হবে x আর নিচে হবে r। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইকুয়েশন যে y অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব y tan alpha x 1 মাইনাস x বাই r। এবার এই ইকুয়েশন দিয়ে আমরা একটা ম্যাথ সলভ করব। এই ম্যাথটা আমাদের সৃজনশীল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্নটা একটু দেখে নাও যে কোন একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে, তো এখানে দুইটা দেওয়াল আছে, এই 3 মিটার দূরে 3 মিটার উচ্চতার একটা দেওয়াল আছে 11 মিটার দূরে, তার এই পয়েন্ট থেকে গণনা হচ্ছে, এবং 4 মিটার উচ্চতার একটা দেওয়াল আছে 22 মিটার দূরে 22 মিটার দূরে। তাহলে প্রশ্নটা হলো যে 11 মিটার দূরে একটা দেওয়াল আছে 3 মিটার উচ্চতার, 22 মিটার দূরে একটা দেওয়াল আছে 4 মিটার উচ্চতার। তো কোন একটা বস্তুকে এই কত বেগে এবং কত কোণে নিক্ষেপ করলে আলফার মান কত এবং ইউ এর মান কত। তাহলে কোন একটা বস্তুকে কত বেগে কত কোণে নিক্ষেপ করলে এই যে দুইটা দেওয়াল আছে এই দুইটা দেওয়ালের উপর দিয়ে কোন রকমে চলে যায়, কোন রকমে যাওয়া মানে কি একদম স্পর্শ করে চলে যাবে। মনে করো যে আমরা তো ইচ্ছা করে এই দিক দিয়ে পার করে দিতে পারতাম, তাই না? তাহলে কিভাবে পার করতে হবে, যে স্পর্শ করে বা দেওয়ালের উপর দিয়ে কোন রকমে যেন চলে যায়, তখন আলফার মানটা কত, এই হচ্ছে আমাদের ম্যাথ। তো এবার একটু দেখো যে একটু আগে আমরা যে ইকুয়েশনটা পেলাম y tan alpha x 1 মাইনাস x বাই r, এই ইকুয়েশনটা আমরা প্রয়োগ করব। তাহলে খেয়াল করে দেখো যে y এর মান যখন 3 তখন x এর মান কত 11, আবার y এর মান যখন 4 তখন x এর মান হচ্ছে কত 22। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা মানগুলো বসাই, y এর মান 3 বসালাম, তখন x এর মান কত হবে 11 tan alpha 1 মাইনাস x এর মান 11 বাই r। ওকে, আমরা এক নাম্বার ইকুয়েশন লিখব। এবার দেখো যে y এর মান যদি আমরা 4 বসাই তাহলে x এর মান কত হবে 22, তাহলে 4 22 tan alpha 1 minus 22 by r।
হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। এবার 1 ও 2 আমরা সলভ করে r বা আলফা যে কোনো একটা মান বের করি। তো খেয়াল করে দেখো এখানে আছে 22 আবার এখানে আছে 22। তাহলে একে যদি 22 বানাই তাহলে এখানে 2 গুণ করতে হবে, একে 22 বানালে এই ভিতরে 2 গুণ করতে হবে, তাহলে টোটাল কত গুণ করতে হচ্ছে আমাদের 4। তাহলে 1 নম্বর ইকুয়েশনটা আমরা 4 দ্বারা গুণ করছি, 1 * 4। তাহলে 1 * 4 হতে দেখো 3 4 12, এখানে হচ্ছে 22 tan আলফা, এখানে আবার ভিতরে 2 গুণ করছি 2 - 22/r। ওকে, তাহলে একটা ইকুয়েশন আমরা পেলাম, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন। তো এখন দেখো এই 3 থেকে 2 নম্বর ইকুয়েশন যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত হবে? এই 12 - 4 = এখানে কমন কত? 22 tan আলফা কমন, 22 tan আলফা কমন, তাহলে বিয়োগ করতে হবে 22 - 22/r, একে বিয়োগ করছি -1 -7 এর প্লাস 22/। এবার একটু খেয়াল করে দেখো যে এখানে আমরা পেয়ে গেছি 8 = 22 tan আলফা। এখানে দেখো 22/r 22/r কেটে দিতে পারি, 2 - 1 তাহলে 1 থাকে, তাহলে tan আলফা = আমরা এটা লিখতে পারি। তাহলে এখান থেকে দেখো যে tan আলফা = আমরা কত লিখতে পারি? tan আলফা হচ্ছে 8/22 = 4/L। তাহলে এখান থেকে সলভ করে আমরা আলফার মান সহজেই পেয়ে যাব। আলফা হবে 19.98 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এই আলফার মান। এখন দেখো ইউ এর মান যদি আমরা বের করতে চাই, প্রশ্নে যদি আলফা বলতে আমরা অ্যানসার পেয়ে গেছি, তাহলে ইউ এর মান বের করতে চাইলে দেখো আমরা 1 নম্বর ইকুয়েশনে যদি এই tan আলফার মান আমরা বসাই তাহলে কত হয়? তাহলে আমরা বলতে পারি যে 3 = 11 tan আলফা। tan আলফার মান দেখো আমরা পেয়েছি 4/11। তাহলে tan আলফার পরিবর্তে আমরা লিখলাম 4/11, তারপর আছে কত দেখো 1 - 11/r। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3 = 11 কেটে দাও, তাহলে থাকে কত 4 1 - 11/r। তাহলে এখান থেকে সলভ করে আমরা সহজে r এর মান বের করতে পারি। তাহলে r = তোমরা এখানে পেয়ে যাবে 44 মিটার। ওকে, তো এবার দেখো যদি u এর মান বের করতে চাই তাহলে r এর মান কিন্তু আমরা জানি, তাহলে r এর ইকুয়েশন কত? r = u² sin 2α/g। তাহলে r এর মান আমরা বসালাম 44 = u² sin 2α, তাহলে 2 * আলফার মান কত? 19.98, g এর মান হচ্ছে 9.8। তাহলে এখান থেকে সহজে আমরা u এর মান পেয়ে যাব। তাহলে u এর মানটা এখানে তোমরা পাবা 25.9 মিটার/সেকেন্ড। এই হচ্ছে আমাদের অ্যানসার, যে কত কোণে এবং কত বেগে বস্তুকে নিক্ষেপ করলে এই দুইটা দেওয়ালের উপর দিয়ে কি হবে? কোন রকমে পার হয়ে চলে যাবে। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, যে ম্যাথটা তোমাদের সিকিউ এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটার জন্য প্রয়োজন। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো প্রশ্নটা তোমরা একটু দেখে নাও যে 300 মিটার উচ্চতা হতে কোন একটা বস্তুকে ছেড়ে দেওয়া হচ্ছে স্থির অবস্থা থেকে, ইউ এর মান হচ্ছে 0। ওকে, তো এই বস্তুটা যখন ছাড়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে বা সেই সময়ে এই 500 মিটার দূরের এইরকম একটা পয়েন্ট থেকে একটা বন্দুকের গুলি ছড়া হলো। তো এখন দেখো বস্তুটা যদি এই জায়গাতেই থাকতো তাহলে বন্দুকের গুলি কি হতো? এই জায়গায় গিয়ে আঘাত করতো। তো এখন সেই কন্ডিশন কিন্তু না, এই বস্তুটা খানিকটা নিচে আসবে, আর এই পয়েন্ট থেকে বন্দুকের গুলি গিয়ে বস্তুটাকে আঘাত করবে। তো প্রশ্ন হলো এই বন্দুকের গুলি কত কোণে ছোড়া হয়েছিল? ওকে, তাহলে প্রশ্নটা আমি আবারও বলছি যে 300 মিটার উচ্চতা থেকে কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া হলো, ঠিক ওই মুহূর্তে 500 মিটার দূর থেকে একটা বন্দুকের গুলি ছোড়া হয়েছে এবং বস্তুটিকে কি করছে? আঘাত করেছে। তো এখন প্রশ্ন হলো যে এই বন্দুকের গুলি কত কোণে ছোড়া হয়েছিল। তো এখন দেখো যে আমরা ধরে নিচ্ছি যে বস্তুটি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন আসে এই দূরত্বটুকু হচ্ছে x, বা বস্তুটি x দূরত্ব যখন নিচে নামে তখন কি হয়? বন্দুকের গুলি আঘাত করে। তাহলে তোমরা বলো যে এই মানটুকু কত? এই মানটুকু হচ্ছে এই 300 - x। ওকে,
তাহলে দেখো যে নিক্ষিপ্ত বস্তু বা প্রাসের জন্য এই মানটুকু কিসের মান, y এর মান, আর এই মানটুকু কিসের মান, x এর মান। মনে করে এই উপরের অংশটুকু নাই, তাহলে এই অংশটুকু কি নিক্ষিপ্ত প্রাসের। তাহলে আমরা জানি যে x অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব x ছিল u cos alpha t। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই 500 u cos alpha t, এক নাম্বার ইকুয়েশন। আবার দেখো y এর ইকুয়েশন আমরা জানি যে y u sin alpha t minus half gt square। তাহলে এই y এর মানটা কত, 300 minus x, 300 minus 2 নাম্বার ইকুয়েশন। এবার একটু খেয়াল করে দেখো যে পড়ন্ত বস্তু, এই পড়ন্ত বস্তুর জন্য আমরা জানি h ut plus half gt square। ওকে, তাহলে এই h এর মানটা কত, x। তাহলে পড়ন্ত বস্তুর জন্য x u এর মান যেহেতু 0, তাহলে এটা হচ্ছে 0, তাহলে x হবে half gt স্কয়ার। এটা পেলাম কার জন্য, পড়ন্ত বস্তুর জন্য, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে। ওকে, তো দেখো এই x এর মানটা যদি আমরা 2 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কত হবে, 2 হতে তাহলে আছে 300 minus x, 300 minus x equal to u sin alpha t, u sin alpha t minus half gt square, half gt square এর মান কিন্তু x, এই মানটা আমরা x বসালাম। তাহলে এখান থেকে দেখো যে x আমরা বাদ দিতে পারি, তাহলে 300 equal to u sin alpha t, এটা আমরা দিলাম 3 নম্বর ইকুয়েশন। ওকে, তো এখন দেখো 3 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে, 3 ভাগ 1, তাহলে 300 ভাগ 500 equal to u sin alpha t by u cos alpha t, u cos alpha t। তাহলে দেখো u এর কাটে t, t কাটে sin alpha কে cos alpha par tan alpha, তাহলে tan alpha এর মান আমরা পেয়ে যাচ্ছি কত, 3/5। অতএব alpha equal to 30.96 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে এই বন্দুকের গুলিটি 30.96 ডিগ্রি কোণে ছোড়া হয়েছিল, তারপরে এই বস্তুটাকে কি করছিল, আঘাত করেছিল। তো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আজকের ক্লাসে আমি তোমাদের সলভ করে দিচ্ছি, যেটা তোমরা 9 10 এ পড়েছো, কিন্তু তোমরা এই প্রশ্নটা অনেকেই বিভিন্ন ভাবে অ্যানসার করো। তো আমি আজকে যে নিয়মে করে দিচ্ছি তোমরা এই নিয়মে অঙ্কগুলো সলভ করার ট্রাই করবে। তো দেখো প্রশ্নটা অনেকটা এই ধরনের যে 45 মিটার উঁচু হতে কোন একটা বস্তুকে স্থির অবস্থা থেকে নিচে ছেড়ে দেওয়া হলো 45 মিটার। ঠিক একই সময়ে এই নিচ থেকে কোন একটা বস্তুকে উপর দিকে নিক্ষেপ করা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে। আর প্রশ্ন হলো এই বস্তুদ্বয় কখন এবং কোথায় মিলিত হবে। তাহলে প্রশ্নে বলা হচ্ছে কখন এবং কোথায়, কখন এবং কোথায় মিলিত হবে। তাহলে আমাদের বের করতে হবে t এর মান কত, সময়টা কত, আর কোথায়, কত উচ্চতায় বা কোন পয়েন্টে মিলিত হবে। তো দেখো আমরা ধরে নিচ্ছি যে এই যে একটা হচ্ছে, এটা হচ্ছে পড়ন্ত বস্তু আর একটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু, এটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। ওকে, তো একটু খেয়াল করে দেখো আমরা ধরে নিচ্ছি যে এই ভূমি হতে x মিটার উচ্চতায় এই বস্তুটা মিলিত হবে, মানে এই বস্তুটা এখানে আসবে নিচে আর এই বস্তুটা উপরে যাবে h পয়েন্টে। তাহলে পরস্পরকে কি করবে, ক্রস করবে। তাহলে এই উপরের মানটুকু কত, 45 মাইনাস x। ওকে, তাহলে দেখো পড়ন্ত বস্তুর জন্য আমরা জানি h ut প্লাস হাফ gt স্কয়ার। তাহলে পড়ন্ত বস্তুর জন্য ইকুয়েশন কত লিখতে পারি আমরা, h এর মান কত, 45 মাইনাস x ইকুয়াল টু u, u এর মান কত, 0, তাহলে এই টোটালটা হয়ে যাচ্ছে 0, তাহলে হাফ gt স্কয়ার। এটা এক নম্বর ইকুয়েশন। এবার দেখো নিক্ষিপ্ত বস্তুর জন্য h ইকুয়াল টু আমরা জানি ut মাইনাস হাফ gt স্কয়ার। ওকে, তাহলে এই নিক্ষিপ্ত বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব কত, x, তাহলে x ইকুয়াল টু u, u এর মান কত, 30, তাহলে 30t মাইনাস হাফ gt স্কয়ার, 2 নম্বর ইকুয়েশন। তাহলে দেখো যে এই দুটো ইকুয়েশন যদি আমরা অ্যাড করি তাহলে x x কেটে যায়, হাফ gt স্কয়ার কেটে যায়, তাহলে আমরা বলতে পারি যে 30t ইকুয়াল টু হচ্ছে 45, অতএব t ইকুয়াল টু 1.5 সেকেন্ড।
এই হচ্ছে আমাদের অ্যানসার যে 1.5 সেকেন্ড পরে বস্তুটা কি হবে পরস্পর কে অতিক্রম করবে বা মিলিত হবে। এখন দেখো যে টি এর মান যেকোনো একটা সমীকরণ, এই সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে দেখো x এর মান বের করতে হলে কি 45 মাইনাস হাফ জি টি স্কয়ার, তাহলে x ইকুয়াল টু হবে 45 মাইনাস হাফ জি এর মান হচ্ছে 9.8 ইনটু টি স্কয়ার এর মান হচ্ছে 1.5 স্কয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা সহজে x এর মানটা পেয়ে যাব। এখানে x এর মান তোমরা পাবা 33.98 মিটার। তাহলে আমরা বলতে পারি যে বস্তুটা কি হবে ভূমি থেকে 33.98 মিটার দূরে কি হবে পরস্পর মিলিত হবে। তো আজকের ক্লাসে এই লেকচার নাম্বার 10 এ তোমাদের এই তিনটা ম্যাথ এবং আমরা নতুন একটা ইকুয়েশন পেয়েছি, সেই ইকুয়েশনটা কোথা থেকে আসলো এই অংশটুকু তোমরা মাথায় রাখবা। আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই থাকবে তোমাদের।